नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এই সবজিটা দিয়ে যে এত সুন্দর একটি মুখরোচক রেসিপি হবে এটা আপনারা না দেখলে একেবারেই জানতে পারবেন না। আমি আজকে শেয়ার করব চাল কুমড়োর বড়া। কিভাবে তৈরি করলাম এই চাল কুমড়ো দিয়ে দারুণ স্বাদের বড়া সেটা আজকে শেয়ার করব। এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি ছোট সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি। এরপর চাল কুমড়োটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর চাল কুমড়োটা দেখে বুঝতেই পারছেন আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ভালো মতো। আর আমি কিন্তু পুরোটা ব্যবহার করে নিই, আমার যেটুখানি লাগবে আমি সেটুখানি কিন্তু নিয়ে নিয়েছি। আর চাল কুমড়োটা যখন কাটবেন তখন একটুখানি এই স্লাইসগুলো যে আমি কেটেছি একটুখানি মোটা টাইপের কেটে রেখেছি। এরকমভাবে ছুরি দিয়ে কিন্তু আমি মাঝখান থেকে পকেটের মতো বার করে নেব। দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু পুরোটা একেবারে চিড়ে দিইনি, আমি মাথাটাই একটুখানি চিড়ে দিয়েছি যাতে পকেটের মতো বার হয়ে যায়। দেখে বুঝতেই পারছেন ঠিক এইরকমভাবে কিন্তু চাল কুমড়োটাকে কেটে নিতে হবে। এটা কিন্তু বানানো ভীষণ সহজ। তো দেখুন বন্ধুরা, এরপরে চাল কুমড়োটাকে কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে কিন্তু চাল কুমড়োটা অনেকটা পরিমাণে কিন্তু নরম হয়ে যাবে। লবণটা দিয়ে আমি একটুখানি মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, পোস্ত। সর্ষে আর পোস্তটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা আর নারকেল কোড়া এবং পরিমাণ মতো লবণ। তারপরে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর পেস্টটার মধ্যে কিন্তু জল দেবেন না, ঠিক এইরকমভাবে একটুখানি ঘন ঘন পেস্টটা হবে। এরপরে আমি একটা বাটির মধ্যে এটা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলটা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এরপর যে আমি চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম মানে পকেটের মতো বার করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি চামচ দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু বানানো ভীষণ ইজি, যে কেউ এটা করতে পারবে। তো দেখুন বন্ধুরা, আর এক্সট্রা যে মশলাটা আছে সেটা কিন্তু কাছেই আমি নিয়ে নিচ্ছি। আর চাল কুমড়োটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে যেহেতু এর মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তার জন্য। তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি, ঠিক এইরকমভাবে কিন্তু সমস্তটা তৈরি করে নেব। এরপর আবারও একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন, দিয়ে দিলাম চালের গুঁড়ো আর একটু ময়দা। চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশ মচমচে হয়, আপনারা সকলেই জানেন। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে ভালো আসে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু লবণ, কালো জিরে এবং পরিমাণ মতো চিনি। এরপরে সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে গুলে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একদম ঘন ঘন হবে, এটা কিন্তু একদমই পাতলা করা যাবে না, ঠিক এই রকম টেক্সচার করে নিতে হবে। এরপর সরাসরি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপরে আমি যে চাল কুমড়োগুলো পুর ভরে রেডি করে রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু ভালো মতো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে নিয়ে ভাজবেন। প্রথমে লোতে নিয়ে ভেজে তারপর যখন ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে তারপরে একটুখানি লালচে মতো করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এক পিঠ কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেক পিঠ ঠিক এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। আর যখন দেখব একটু ভাজা হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটুখানি বাড়িয়ে ভালো মতো লালচে মতো করে নেব। তো দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আমি আপনাদের আবারও দেখিয়ে দেব কিভাবে আমি আবারও তৈরি করলাম। তো বন্ধুরা এইরকমভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন যে কোনো নিরামিষের দিনে এই চাল কুমড়োর রেসিপিটা। খুবই সহজ একটি রেসিপি কিন্তু ভীষণই ভালো খেতে লাগে। গরম ভাতের সাথে ডালের সাথে তো ভালো লাগে, আবার এমনিও আপনারা শুধু আপনারা কিন্তু খেতে পারেন। একবার বানিয়ে দেখুন, আপনাদের বারবার কিন্তু এটা খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন আবারও কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর আবারও কিন্তু ভালো মতো ভেজে নেব। এটা যে কেউ কিন্তু বানাতে পারবেন খুব সহজেই।
রেসিপিটা কিন্তু খুবই ইউনিক একটি রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা, ঠিক এইরকমভাবেই কিন্তু বাড়িতে আপনারা ভেজে নিতে পারেন নিরামিষের দিনে চাল কুমড়োর বড়া কিংবা চাল কুমড়োর পকোড়া। তো চলুন, এরপর কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। ঠিক এই রকমভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো এই চাল কুমড়োর বড়ার রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।